নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। ডাইনামিক অ্যাস্ট্রোলজির এই সিরিজে আমাদের আজকের আলোচনার বিষয় শুক্র। আপনার জন্মছকে শুক্র কোন রাশিতে অবস্থান করে আপনাকে কীরকম ফল দেয় এবং আপনার প্রেম জীবন এবং বিবাহিত জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করে, সেই ডাইনামিক্সগুলো আজকে আমরা আলোচনায় দেখে নেব। এবং শুক্র কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অশুভ হয়ে অবস্থান করলে বা রাহু দ্বারা গ্রস্তিত হলে অনেক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সমস্যাও সৃষ্টি করে। সেক্ষেত্রে কিভাবে আমরা বিভিন্ন রেমেডির মাধ্যমে, যেসব রেমেডি ন্যাচারাল এবং প্র্যাকটিক্যাল রেমেডি করা সম্ভব, সে সম্বন্ধে আলোচনা করে নেব। চলে যাব আমাদের মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন এবং একটা লাইক করে আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আমার শুরু হচ্ছে আমাদের মূল আলোচনা, যে আপনার কুণ্ডলীর দ্বাদশটি ঘরে, দ্বাদশটি রাশিতে শুক্র কোন রাশিতে বসে আপনাকে কী ধরনের ফল দিতে পারে আপনার প্রেম জীবনে এবং বিবাহিত জীবনে। দেখুন, কালপুরুষ কুণ্ডলিতে অর্থাৎ রাশিচক্রে শুক্র দ্বিতীয় এবং সপ্তম ঘরের মালিক, বৃষ এবং তুলা রাশির অধিপতি হিসেবে। কুণ্ডলিতে দ্বিতীয় এবং সপ্তম ঘরের ন্যাচারাল কারক হল শুক্র। সুতরাং শুক্র আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার পরিবার এবং সপ্তম ভাব অর্থাৎ আপনার বিবাহকে নিয়ন্ত্রণ করে। লক্ষ্য করে দেখবেন যে এই দুই ভাব অর্থাৎ পরিবার এবং বিবাহ, এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণভাবেই ভাগ্যের ওপর নির্ভর করতে হয়। আপনি কোন পরিবারে জন্মাবেন এবং আপনার পিতা মাতা আত্মীয় পক্ষ কাউকে কিন্তু আপনি চুজ করতে পারেন না। অন্যদিকে বিবাহের ক্ষেত্রেও আপনি কুণ্ডলী মিলন করান বা নিজে থেকে ফ্রি উইলের মাধ্যমে কাউকে পছন্দই করুন, আলটিমেটলি কিন্তু আপনাকে লাকের ওপরই নির্ভর করতে হয়। তাই জন্মকুণ্ডলিতে শুক্র অনেকটাই কিন্তু আপনার ভাগ্য নিয়ন্ত্রকের কাজ করে এবং শুক্রই অ্যাকচুয়ালি আপনার জন্মকুণ্ডলীর ভাগ্য। দেখবেন এরকম অনেক মানুষ আছেন দেখতে অ্যাট্রাকটিভ, কিন্তু তারা কথা বলতে শুরু করলেই আর তাদের ভালো লাগে না, বা মানুষ তাদের থেকে দূরে সরে যান, বা এদের রিলেশনশিপ শুরু হলেও কিছুদিনের মধ্যেই কিন্তু অপর পক্ষের মানুষটি তাকে ছেড়ে চলে যান। এসব কিন্তু দুর্বল শুক্রের লক্ষণ। এখন দেখুন, কুণ্ডলীর যে দ্বাদশটি ভাব যা আপনার জীবনের বিভিন্ন অংশকে নিয়ন্ত্রণ করে, যেমন প্রথম ভাব আপনার চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব, সেকেন্ড হাউস আপনার পরিবার, ফোর্থ হাউস সুখস্থান, আপনার মা, সপ্তম ভাব বিবাহ ইত্যাদি। এই ঘরের ন্যাচারাল প্রভাবকে তো আপনি পাল্টাতে পারবেন না। যেমন ধরুন, উদাহরণ হিসেবে বলা যায় আপনার সপ্তম ঘরটি মেষ রাশির ঘর, কেতু সেখানে বসে আছে। এখন কেতুর প্রভাব বা মঙ্গলের প্রভাব পুরোপুরি তো আপনি আপনার বিবাহ জীবনে আটকাতে পারবেন না, কিন্তু যে রাশিতে সপ্তম ঘর পড়ছে তার অধিপতি অর্থাৎ মঙ্গলের সঙ্গে কেতুর অ্যালাইনমেন্ট করে কোনো রেমেডি যদি আপনি করেন, সেক্ষেত্রে কেতুর প্রভাব কিছুটা প্রশমিত হতে পারে। আমাদের আজকের আলোচনা তাই রাশিভিত্তিক, অর্থাৎ শুক্র আপনার জন্মছকে কোন রাশিতে অবস্থান করলে আপনার জীবনসাথী, রিলেশনশিপ এবং ভাগ্য কতটা আপনার সাথে থাকবে, অর্থাৎ কতটা ভাগ্যশালী হবেন আপনি, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা এবং কিছু প্র্যাকটিক্যাল রেমেডি। শুক্র আপনার জীবনের ভোগ বিলাসকে নিয়ন্ত্রণ করে। শুক্র যদি সঠিক রাশিতে বসে তবে জীবনে অর্থ, মেটেরিয়ালিস্টিক বিষয়, প্রেম, সম্পর্ক, ভালোবাসার পূর্ণ ভোগ আপনি করতে পারেন। ধরুন, শুক্র কন্যা রাশিতে বসলে মানুষ জীবনে প্রচুর অর্থ কামালেও তা ভোগ করে উঠতে পারে না, অর্থাৎ অর্থ ভোগের মাধ্যমে বিভিন্ন মেটেরিয়ালিস্টিক বিষয় জীবনে আনার মাধ্যমে কিভাবে অর্থের পূর্ণ ব্যবহার করা যায় এবং তা থেকে সুখ লাভ করা যায়, সেই বিষয়টি কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
অপরপক্ষে মীন রাশিতে বসা অর্থাৎ মীন রাশি পেসেস, মীন রাশিতে বসা শুক্র কিন্তু শুক্র এরকম মানুষ কিন্তু কম অর্থ কামালেও জীবনে তার যথাযোগ্য ভোগ করতে পারে এবং সেই অর্থ ভোগের মাধ্যমে সুখী হতে পারে। শুক্র আপনার প্রেমজ সম্পর্কের মূল ভিত্তিকে দেখায়। সম্পর্কে আপনি কিভাবে রিয়্যাক্ট করেন, সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কীরকম, এই সমস্ত কিছুর নিয়ন্ত্রক শুক্র। মানুষ আপনার প্রতি কতটা অ্যাট্রাক্টেড হয় তাও কিন্তু নিয়ন্ত্রণ করে শুক্র। আপনার শুক্র যত ভালো হবে মানুষ তত বেশি অ্যাট্রাক্টেড হবে আপনার দিকে। শুক্র আপনার অর্থভাগ্যও নিয়ন্ত্রণ করে। শুক্র ভালো না হলে দেখবেন আপনি হয়তো কোনো বিষয় এফর্ট দিচ্ছেন, আপনার এনার্জি ড্রেন হচ্ছে সেই দিকে, কিন্তু তা থেকে কোনো রকম অর্থ আপনি উপার্জন করতে পারছেন না। শুক্র আপনার বাণী অর্থাৎ ভাষাকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ভাব কুণ্ডলিতে আপনার ভাষারও নিয়ন্ত্রক। আপনার ভাষার দ্বারাই কিন্তু, আপনার বাণীর মাধ্যমে কিন্তু মানুষ আপনার দিকে অ্যাট্রাক্টেড হয়। এই জন্য একটা প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যায় যে যদি আপনি আপনার শুক্রকে স্ট্রং করতে চান, সেক্ষেত্রে কখনো খারাপ ভাষা, খারাপ শব্দের প্রয়োগ বা রূঢ়ভাবে কারো সাথে কথা বলা, এই বিষয়গুলো থেকে আপনি বিরত থাকুন। এতে দেখবেন আপনার শুক্র কিন্তু ভালো হবে। যত বেশি আপনি কুভাষার প্রয়োগ করবেন বা মানুষজনের সাথে রূঢ়ভাবে কথা বলবেন, তত কিন্তু আপনার শুক্র খারাপ হয়ে যাবে। আজকের পৃথিবীতে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনে শুক্রকে চাই। শুক্র আপনার জীবনে ভোগ বিলাসের প্রতি আপনার ইচ্ছা, ডিজায়ারকেও কিন্তু দেখায়। শুক্র যদি কোনোভাবে রাহুর সাথে জুতি তৈরি করে, আপনি দেখবেন এমন ব্যক্তির জীবনে যতই অর্থ উপার্জন করুন না কেন, তার কিছুতেই কিন্তু আরও অর্থ কামানোর ইচ্ছা, আরও উপার্জন করার ইচ্ছা কমে না। শুক্র যদি কারো জন্মছকে চতুর্থ ঘরে বসে, দেখবেন এরকম মানুষ কিন্তু ব্যক্তি জীবনে অত্যন্ত সুখী হয়। প্রেম ভালোবাসার মতন বিষয় এরা পূর্বজন্মের পুণ্যকর্মের ফল হিসেবে লাভ করে। এই ছিল আমাদের শুক্রের ওপর মোটামুটি ইন্ট্রোডাকশন। এবার আমরা রাশিগত আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচনার প্রথম রাশি মেষ রাশি। মেষের অধিপতি মঙ্গল। দেখুন, মঙ্গল একটি হার্শ প্ল্যানেট। রাগ, জেদ, মাসেল পাওয়ার, অন্যকে প্রোটেকশন দেওয়া, এইসব হচ্ছে মেষ রাশির মূল তত্ত্ব। শুক্রের মতো সফট প্ল্যানেট কিন্তু এখানে খুব ভালো কাজ করতে পারে না। বিশেষত লাভ রিলেশনের ক্ষেত্রে এরা অত্যন্ত জেদি হয়ে পড়ে। কিন্তু মঙ্গল, শুক্র দুটোই সেলফ অবসেসড প্ল্যানেট। তাই শুক্র যখন মেষ রাশিতে বসে, এরকম ক্ষেত্রে দেখা যায় জাতক কিন্তু নিজের লুক নিয়ে অত্যন্ত অবসেসড হয়ে পড়ে। নিজের ওপর এরা তখনই আত্মবিশ্বাস রাখতে পারে যখন আয়নায় নিজেদের দেখে এরা স্যাটিসফাইড হয়। এরা জিম ফ্রিক হয়, বডি বিল্ডিং বা নিজেকে সবসময় গ্রুমড রাখা, স্টাইলিশ, ফ্যাশনেবল রাখা, এইসব বিষয়কে জীবনে খুব প্রাধান্য দিয়ে থাকে। এবং এই বিষয়টি করাই উচিত। এইসব জাতকের জীবনে অনেকটা রেমেডির মতন কাজ করে। আপনার শুক্র যদি মেষে থাকে, আপনার সবসময় উচিত নিজেকে গ্রুমড রাখা এবং নিজের বডিকে সবসময় ফিট রাখা। এরা ভীষণ এনার্জেটিক প্রকৃতির হন এবং এদের মধ্যে সেক্সুয়াল এনার্জিও খুব বেশি পরিমাণে থাকে। এদের উচিত মঙ্গলের যেসব পজিটিভ এনার্জি আছে তাদের জীবনে প্রাধান্য দেওয়া, যেমন জিম, বডি বিল্ডিং, খেলাধুলো, সবসময় অ্যাক্টিভ থাকা। এগুলোকে যত বেশি জীবনে প্রাধান্য দেবেন, আপনি দেখবেন তত বেশি শুক্রের বিষয়গুলো অর্থাৎ প্রেম, লাভ রিলেশন বা অর্থ ইত্যাদি বিষয়কে আপনি তত বেশি জীবনে অ্যাট্রাক্ট করতে পারছেন। এসব জাতক প্রেম বা বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী কেমন হবেন তা নিয়ে খুব বেশি ভাবেন এবং জীবনসঙ্গীর ক্ষেত্রে পারফেক্ট একটা লিস্ট কিন্তু এরা মনের মধ্যে তৈরি করে রাখেন। এবং দেখা যায় মঙ্গল এবং শুক্রের অবসেসড প্রকৃতির জন্য এরা প্রেমের পিছনেও বেশ অবসেসড হয়ে পড়েন। এর থেকে কিন্তু জীবনে অনেক সময় সমস্যা আসে। দেখা যায় মনের মতো জীবনসঙ্গী না পেলে বিয়ে করব না, এই ধরনের জেদ থেকে এদের বিয়েতে কিন্তু অনেক সময় দেরি হয়ে যায়।
তবে জন্মছকে মঙ্গল এবং সূর্যের পজিশন যদি ভালো হয় তাহলে কিন্তু এরা এদের মনের মতন জীবনসঙ্গী পেতে পারেন এবং সেক্ষেত্রে সমস্যা হয় না। ক্ষেত্রে চার্টে মঙ্গল এবং সূর্যের পজিশন দেখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আপনার উচিত মঙ্গলের এনার্জিগুলোকে পজিটিভলি ইউজ করা। মঙ্গলের পজিটিভ এনার্জির মধ্যে পড়ে ব্লাইন্ড লাভ বা পার্টনারকে সবসময় প্রোটেকশন দেয়া, তাকে সমস্ত পরিস্থিতিতে বিপদ থেকে আগলে রাখা। আর নেগেটিভ এনার্জি বলতে অতিরিক্ত রাগ, ক্রোধ, জেদ বা ঝগড়া এবং সন্দেহবাতিক। অনেক ক্ষেত্রেই দেখা যায় শুক্র যখন মঙ্গলের রাশিতে বসে, যেমন মেষ বা বৃশ্চিক বা নবাংশ কুণ্ডলিতে মঙ্গল শুক্র জুতি 6, 8, 12 এসব নেগেটিভ হাউসে বসে, তখন রিলেশনশিপে বা বিবাহ জীবনে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মতন প্রবলেমও হতে দেখা যায়। পার্টনারের গায়ে হাত ওঠানো বা অ্যাবিউজ করা। তো সেক্ষেত্রে সচেতন থাকা উচিত, পজিটিভলি ইউজ করা উচিত মঙ্গলের এনার্জিকে। আর এই পজিশন কিন্তু বিজনেসের জন্য খুব ভালো একটা পজিশন। আরেকটা বিষয় বলা আবশ্যক, দেখুন শুক্র আপনার জীবনের মহিলাদের রিপ্রেজেন্ট করে। এক্ষেত্রে মঙ্গলের এনার্জি আপনার জীবনের সমস্ত নারীর সাথে, বিশেষত লাভ পার্টনার বা পুরুষদের ক্ষেত্রে তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কিন্তু শুক্রের এনার্জি অ্যাসোসিয়েট করে। সুতরাং আপনার সব সময় উচিত মহিলাদের, বিশেষত আপনার লাভ পার্টনারকে বা লাইফ পার্টনারকে সম্মান করে চলা। মহিলাদের গালি দেয়া বা তাদেরকে ছোট করে দেখানো, এইসব যদি আপনি প্র্যাকটিস করেন লাইফে, তো সেক্ষেত্রে আপনার শুক্র কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যতই উপার্জন করুন আপনি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না এবং উপার্জনের ক্ষেত্রেও সমস্যা আসতে দেখা যায়। জীবনে অর্থ কষ্ট শুরু হয়। এটা রেমেডি হিসেবে নিতে পারেন যে মহিলাদেরকে সবসময় সম্মান করুন, কারণ মার্সের এনার্জি যখন শুক্রের সাথে যোগ হয় সেক্ষেত্রে একটা টেন্ডেন্সি বিশেষত পুরুষদের মধ্যে দেখা যায় যে মহিলাদের প্রতি অত্যন্ত হার্শ ব্যবহার করছে বা অ্যাবিউজ করছে। এর থেকে দূরে থাকুন, না হলে শুক্র এফেক্ট করবে। তো এই ছিল আমাদের আলোচনা যে মেষ রাশিতে যদি শুক্র বসে কী ধরনের ফলাদেশ জ্যোতিষ মতে দেখতে পাওয়া যায়। চলে যাব আমাদের পরবর্তী আলোচনা, অর্থাৎ বৃষ রাশিতে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কী ধরনের ফল দেখতে পাওয়া যায়। শুক্র যদি আপনার জন্মছকে বৃষ রাশিতে বসে সেক্ষেত্রে বিবাহের পর আপনি অর্থবান হবেন, এ কথা নিশ্চিতভাবে বলা যায়। বা কোনো সিরিয়াস রিলেশনশিপে যাওয়ার পরেও আপনার আর্থিক স্থিতি পজিটিভলি চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। শুক্র আপনার জন্মছকে যতই খারাপ পজিশনেই থাকুক না কেন বা ক্রূর গ্রহ দ্বারা প্রভাবিত হোক, জীবনে অর্থলাভ আপনি করবেনই, সে বিষয়ে নিশ্চিত। এখন দেখুন বৃষ রাশিতে চন্দ্র ন্যাচারালি উচ্চ হয়, এক্ষেত্রে শুক্রের প্রভাব তার সাথে যুক্ত হচ্ছে, ফলে অর্থযোগ ন্যাচারালি কিন্তু এক্ষেত্রে তৈরি হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যত বেশি লয়াল থাকবেন পার্টনারের প্রতি এবং চিটিং জাতীয় বিষয় যত কম করবেন বা বলা ভালো না করাই উচিত, আপনার অর্থভাগ্য তত স্ট্রং হবে। এরকম পজিশনে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত জীবনে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হতে দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয় বলা যায়, বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল রিলেশন যত গ্রো করবে, আপনার রিলেশনশিপ, প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তত কমবে এবং আপনার রিলেশনশিপ তত সুন্দর হয়ে উঠবে। তবে আপনার বিবাহিত জীবনে অতিরিক্ত সন্দেহবাতিকতা বা পার্টনারকে নিয়ে অতিরিক্ত পজেসিভ হয়ে যাওয়া, এরকম সমস্যা কিন্তু আসতে পারে যদি শুক্র আপনার বৃষ রাশিতে অবস্থান করে। আপনার জীবনে অর্থাৎ বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে এরকম জাতকের জীবনে যদি প্রেম বা বিবাহ জীবনে কোনো রকম সমস্যা আসে, সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যায় যে আপনার উচিত খাওয়ার সময় সবসময় পজিটিভ অ্যাটমসফিয়ার মেনটেন করে চলার চেষ্টা করা, অর্থাৎ খেতে বসে বা খাওয়ার টেবিলে ঝগড়া বা নেগেটিভ তর্ক ইত্যাদি বিষয় থেকে দূরে থাকা এবং খাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রেখে সুন্দরভাবে খাদ্য গ্রহণ করা। দেখুন কালপুরুষ কুণ্ডলিতে সেকেন্ড হাউস বৃষ, বৃষ কিন্তু আপনার খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে এবং শুক্রও আপনার জীবনের খাদ্য বিলাসবহুল খাদ্য এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে।
আপনি চেষ্টা করুন যে দিনে একবার হলেও পার্টনারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন এবং তার সাথে পজিটিভ রোমান্টিক কথা বলুন, কনস্ট্রাকটিভ কথা বলুন। আর আপনার চন্দ্র যদি জন্মছকে খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার বিবাহিত জীবনে পরিবারের দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। মানে দুজনেরই স্বামী স্ত্রী দুই পক্ষেরই ফ্যামিলির দিক থেকে কোনো রকম অশান্তি বা ঝামেলার জন্য আপনাদের ব্যক্তিগত দুজনের মধ্যেকার রিলেশনশিপে কিন্তু সমস্যা আসতে দেখতে পাওয়া যায়। আপনি যত বেশি সম্ভব আপনার পার্টনারকে আপনার কথার মাধ্যমে প্রেম প্রকাশ করার চেষ্টা করুন। এটি সম্পর্ক ইমপ্রুভ করবে। পার্টনারকে আপনি কতটা পছন্দ করেন, তার ছোট ছোট জিনিস, সুন্দর ব্যবহার আপনাকে কতটা মুগ্ধ করে, তাকে তা প্রকাশ করে বলুন। এটা আপনার জীবনে প্র্যাকটিক্যাল রেমেডির মতো কাজ করবে এবং দেখবেন সময়ের সাথে আপনার সম্পর্ক ভালো হতে থাকবে। আমাদের পরবর্তী আলোচনা মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে কী ধরনের ফলাদেশ আমরা দেখতে পাই সে বিষয়ে আলোচনা করব। মিথুনে শুক্র বসলে আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের ছেলে মানুষের ব্যবহার আপনি লক্ষ্য করবেন। আপনার পার্টনার এবং আপনার মধ্যে সম্পর্ক হবে দুজন বন্ধুর মতো এবং রিলেশনশিপে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের মধ্যেকার কমিউনিকেশন। দেখুন, বুধকে তুলনা করা হয় 16-17 বছরের বালকের সাথে। সুতরাং আপনার প্রেমের ইন্ডিকেটর গ্রহ শুক্র যখন বুধের রাশিতে এসে বসেছে, তখন আপনার প্রেমের এক্সপ্রেশন কিছুটা টিনেজারদের মতন হতে পারে। ছোট ছোট বিষয় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ম্যাটার করবে। আপনার উচিত পার্টনারের ছোট ছোট ইচ্ছা, এসব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা। তবে শুক্র বুধের রাশি মিথুনে বসলে একটা বিষয় দেখতে পাওয়া যায় যে পার্টনারকে কিন্তু জাতক খুব সহজেই চিট করতে পারে এবং পার্টনার তা সহজে ধরতে পারে না। দেখুন, বুধ অত্যন্ত বুদ্ধিমান একটি গ্রহ। সেক্ষেত্রে রিলেশনে যাওয়ার কিছু সময়ের মধ্যে কিন্তু এরা পার্টনারকে সহজেই বুঝে নেয় যে পার্টনার কিসে খুশি থাকবে বা কিসে এসে রেগে যাবে। এবং দেখা যায় এদের পার্টনারও কিন্তু খুব ছোট ছোট জিনিস বা মিষ্টি কিউট টাইপের কথায় ভুলে যায়, খুশি হয়ে যায়, এরকম ধরনের মানুষ হয়। তো এইসব ক্ষেত্রে জাতক পার্টনারকে বাড়িতে রেখে বাইরে এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে লিপ্ত হয়, এই ধরনের বিষয় কিন্তু দেখা যায় এই ধরনের যোগে। দেখুন, ডাইনামিক অ্যাস্ট্রোলজির আলোচনাতে আমি যে শুধু পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের খুশি করতে, এরকম নয়। বাস্তব বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত যাতে আপনারা সাবধান হতে পারেন। তো এই জন্য পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয়ে আলোচনা করছি। তো আলোচনায় ফিরে আসি। তো এসব ক্ষেত্রে অর্থাৎ মিথুনে যাদের শুক্র অবস্থান করে সেসব ক্ষেত্রে দেখা যায় যে জাতক পার্টনারকে চিট করতে পারে যদি অন্যান্য গ্রহ অবস্থানও খুব নেগেটিভ থাকে। আর এসব ক্ষেত্রে তারা অত্যন্ত বুদ্ধির সাথে দুটো কিংবা তারও বেশি এই ধরনের সম্পর্ক মেনটেন করে এবং প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক পার্টনারকে হ্যাপি রাখে। এসব বিষয় থেকে আপনার অবশ্যই দূরে থাকা উচিত, কারণ এতে আপনার শুক্র নেগেটিভ হয়ে পড়বে এবং তৎক্ষণাৎ না হলেও সময়ের সাথে আপনি দেখবেন আর্থিক দিক থেকে চরম অভাবে পড়ছেন আপনি। এবার দেখুন অ্যাস্ট্রোলজি শুক্রকে কিভাবে ডিল করে। শুক্র আপনার জীবনে নারী এবং প্রেম, এবং আপনি আপনার জীবনে যত বেশি নারীদের সম্মান করবেন তত শুক্র ভালো হবে এবং শুক্র আপনার জীবনে অর্থকেও এবং ভাগ্যকে, অর্থাৎ ন্যাচারাল ভাগ্য আপনার সাথে কতটা থাকবে এই বিষয়কেও নিয়ন্ত্রণ করেন। তো আপনি যত বেশি নারীদের সম্মান করবেন আপনার জীবনে, আপনার শুক্র তত ভালো হবে, স্ট্রং হবে এবং আপনি আর্থিক দিক থেকেও লাভবান হবেন, আর্থিক ভাগ্য স্ট্রং হবে, আপনি ভাগ্যশালী হয়ে উঠবেন। রেমেডি হিসেবে বলা যায় আপনি পার্টনারের প্রতি লয়াল থাকুন এবং জীবনে যতই লাভ ইন্টারেস্ট আসুক পার্টনারকে চিট না করে সবসময় পার্টনারের সাথে থাকুন এবং সম্পর্ককে ঠিক রাখুন। আপনার শুক্র এতে ঠিক থাকবে। চলে যাব আমাদের পরবর্তী রাশি কর্কটে, অর্থাৎ জন্মছকে শুক্র যদি আপনার কর্কট রাশিতে অবস্থান করে। কর্কট মূলত কিছুটা অলস এবং আরামপ্রিয় রাশি। ঘরের শান্ত অলস জীবন এরা পছন্দ করে। সুতরাং কর্কটে অবস্থান করলে জাতকও প্রেম জীবন
তাই শান্ত প্রকৃতির এবং অ্যাডভেঞ্চার, দৌড়াদৌড়ি এসবের বদলে হোম কমফর্টে বসে পার্টনারের সাথে রোমান্স করতে পছন্দ করেন এরা। পার্টনারের সাথে একসাথে রান্না করা এবং একসাথে বসে সে খাবার এনজয় করার মধ্যে দিয়ে এরা প্রেম জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। শুক্র কর্কটে অবস্থান করলে মূলত পার্টনারের কাছে জাতক বিশ্বস্ত এবং আরামদায়ক শান্ত প্রেম জীবন চান। মন খুলে একে অপরের কাছে জীবনের সমস্ত বিষয়কে শেয়ার করাকে এরা খুব প্রাধান্য দিয়ে থাকেন। কর্কটে শুক্র অবস্থান করলে সাধারণত বলা যায় জাতকের প্রেম জীবনে বা বিবাহিত জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা চিটিংয়ের মতো বিষয়ে সেভাবে আসে না। তবে শুক্র যদি কোনো অশুভ নক্ষত্রে অবস্থান করে বা দেখা যায় বুধের নক্ষত্র অশ্লেষের প্রভাবে জাতক নিজে অনেক সময় তার পার্টনারকে চিট করতে পারেন। তবে এটা কমই হয়, খুব রেয়ার বা খুব অশুভ গ্রহ অবস্থান থাকলে হয়। শুক্র কর্কটে বসলে সাধারণত জাতক নিজে চিটার হয় না, এদের পার্টনারও চিটিংয়ে বিশ্বস্ত নয়। এরা একে অপরের প্রতি লয়াল হয়ে থাকেন। চন্দ্র মূলত একটি আরামপ্রিয় বিলাসী গ্রহ, সুতরাং সেক্ষেত্রে শুক্র এখানে অবস্থান করলে প্রেম জীবনে আরাম, আয়েশ এবং শান্তি এই বিষয়টিকে এরা জাতক প্রাধান্য দেয় বেশি। এবং এই বিষয়টির অভাব যদি জীবনে ঘটে, প্রেম জীবনে বা বিবাহিত জীবনে, সেক্ষেত্রে কিন্তু এদের জীবনে এক্সট্রা ম্যারিটাল বা চিটিংয়ের মতো সমস্যাগুলো দেখা দেয় বা দেখা যায় যে পার্টনার যদি এদের সাথে তাদের জীবনের গোপন বিষয় শেয়ার করছে না, সেক্ষেত্রেও বা জাতক এখানে নিজে পার্টনারের সাথে তার জীবনের গোপন বিষয় বা সমস্ত বিষয় শেয়ার করতে কমফোর্টেবল হচ্ছে না, সেক্ষেত্রে জাতক অন্য কোনো একটি রিলেশনের মধ্যে নিজেকে কমফোর্টেবল ফিল করার চেষ্টা করে। সাধারণত হয় না, তবু আর কি যদি খুব খারাপ বিষয় ঘটে তখন হয়। কর্কট মূলত তার পার্টনারের কাছ থেকে খুব পিওর, পবিত্র এবং মাতৃত্ব সুলভ ভালোবাসা দাবি করে। সে নিজেও পার্টনারকে সেটাই দেয় এবং অবশ্যই আশা করে যে তার পার্টনারও তাকে এই ধরনের পিওর লাভই দেবে। কিন্তু আপনি জানেন যে বর্তমান পৃথিবীতে এই জিনিসটা পিওর লাভ বা ট্রু লাভ এবং মাতৃত্ব সুলভ ভালোবাসার মতন বিষয় পাওয়াটা ঠিক কতটা কঠিন। তো যখন কর্কটে শুক্র বসা জাতক এই বিষয়টা তার পার্টনারের কাছে পায় না, তো সেক্ষেত্রে তার মনে ভীষণই আঘাত লাগে এবং তারা ভীষণ কষ্ট পান এবং তারা অন্য রিলেশনে যান। কিন্তু এদের জন্মছকটা তো এরকমই আছে না যে মানে কর্কট রাশিতে শুক্র আছে, তো এদের ওই এক্সপেকটেশনটা যে মাতৃত্ব সুলভ ভালোবাসা পিওর লাভ জীবনে পাবো, এক্সপেকটেশনটা সেভাবে ফুলফিল হয় না। তো তারা যত রিলেশনে যাক, একটার পর একটা যদি গিয়েও থাকেন, এরা যান না, বিশ্বস্ত হন, তবুও গেলেও তাদের এক্সপেকটেশন ফুলফিল হয় না, এতে তারা আরোই দুঃখী হয়ে পড়েন। তো বেসিক্যালি কর্কটে শুক্র থাকা জাতক একটু দুঃখী হন প্রেমের বিষয়ে। তো এদের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস যে আপনারা খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। মানে আপনারা যেরকম একটা স্বর্গীয় ভালোবাসা বা মাতৃত্ব সুলভ পিওরেস্ট ফর্ম অফ লাভ এক্সপেক্ট করেন লাইফে, সেরকম এক্সপেকটেশন না রেখে একটু প্র্যাকটিক্যালভাবে দেখুন বিষয়টা, তাহলে নিজেরাই কষ্ট কম পাবেন। এদের জীবনে দেখা যায় যে এরা সারা জীবন যেই বয়সে আর কি প্রেম খোঁজা যায়, কম বয়সে বিশেষত, এরা প্রেম খোঁজেন, পবিত্র ভালোবাসা খোঁজেন এবং কোথাও গিয়ে যখন বিষয়টা ফুলফিল হয় না, তখন একটা বয়সের পর যখন বোঝেন যে পিওর লাভ বিষয়টা পৃথিবীর মানুষের মধ্যে পাওয়া সম্ভব নয়, তখন এরা কিন্তু ধর্মপথে নিজেকে সমর্পণ করেন এবং ফাইনালি যেটা আমরা সবাই জানি যে পিওরেস্ট ফর্ম অফ লাভ একমাত্র আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছেই পেতে পারি। তো তারা কিন্তু নিজেকে সেই পথে নিয়ে যান। এরা ভীষণ নরম মনের মানুষ হয়ে থাকেন, আর এদের জীবনে যে ব্রেকআপ, সম্পর্ক ভাঙার মতন বিষয়গুলো এদের জীবনে ভীষণ মারাত্মক কষ্ট নিয়ে আসে। এরা গভীর ডিপ্রেশনে চলে যান বা ট্রমা বলা যেতে পারে, ডিপ্রেশন তো ছোট বিষয়, মেন্টাল ট্রমা জাতীয় বিষয়েও চলে যান। তো আপনি যদি এই জাতক হন, তো আপনি যদি আমার কথা শুনে থাকেন, তো আমার একটাই আপনার প্রতি অ্যাডভাইস যে ডোন্ট কিপ এক্সপেকটেশন, বেশি এক্সপেকটেশন রাখবেন না, যা হওয়ার তা তো হবেই। তো এই হচ্ছে বিষয়। এই ছিল আমাদের আলোচনা। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, পরবর্তী রাশিতে, অর্থাৎ সিংহ রাশি।
সিংহ রাশিতে যদি শুক্র বসে, সেক্ষেত্রে আমরা কী ধরনের ফলাদেশ দেখতে পেতে পারি? দেখুন, রবি প্রভাবিত রাশি সিংহ, শুক্র সিংহ রাশিতে বসলে জাতক তার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও রবির যে জেদি রাগী ডমিনেটিং নেচারকে কিন্তু নিয়ে আসেন, এবং রিলেশনের ক্ষেত্রে জাতকের কথাই যেন শেষ পর্যন্ত মেনে চলে তার পার্টনার, এই বিষয়ে কিন্তু পার্টনারকে সবসময় চাপে রাখতে পছন্দ করেন এই জাতকেরা। সিংহরাশির ঘরটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে রবি, এবং সাধারণত রবি প্রভাবিত ঘরে শুক্রের মতন কোমল গ্রহ খুব একটা কমফোর্টেবল হয় না। আমরা আলোচনা শুনে থাকলে আপনি দেখবেন যে মেষ রাশির ক্ষেত্রেও এই কথা আমি বলেছি, মেষও একটু অগ্নিতত্ত্বের রাশি, তো সেক্ষেত্রে শুক্রের কোমল সফট ব্যাপার কিন্তু তার সাথে খুব একটা খাপ খায় না। একই বিষয় বলা যায় সিংহের ক্ষেত্রে ব্যাপারটা আরোই সিরিয়াস হয়ে ওঠে, কারণ সিংহ রাশি যেহেতু বলা হয় যে আর কি রবি দ্বারা প্রভাবিত, এবং রবি হচ্ছে গ্রহ জগতের রাজা। সেক্ষেত্রে প্রবল প্রতাপী একটা বিষয় এরা তাদের রিলেশনের ক্ষেত্রে আনতে চেষ্টা করেন, এবং পার্টনারকে মানে অনেকটা তাদের কথা শুনে চলতে হবে, তাদের কথা ছাড়া অন্য কথা একদমই মেনে চলতে পারবে না, এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যায় শুক্র যখন সিংহ রাশিতে অবস্থান করে। এদের পার্টনারও দেখতে পাওয়া যায় জাতকের অতিরিক্ত যে রাগ, ক্রোধ, ডমিনেশন, জেদ, এর মধ্যে নিজেকে খুব আর কি আনকমফোর্টেবল ফিল করে থাকেন। সিংহ সমাজে নিজের ইমেজ কীরকম হবে সে বিষয়ে অত্যন্ত সচেতন একটি রাশি। তো প্রেমের কারক শুক্র যখন সিংহ রাশিতে বসে, তো এই ধরনের জাতকেরা তাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রেও চান যে তাদের প্রেম সম্পর্ককে সমাজ কিভাবে দেখছে, এবং সেই দেখাটা যেন পজিটিভ হয়, এই বিষয়টার দিকে তারা লক্ষ্য রাখতে পছন্দ করেন। অর্থাৎ প্রেম সম্পর্কের মধ্যে তারা কিন্তু স্ট্যাটাস ব্যাপারটিকে খুব প্রাধান্য দিয়ে থাকেন। তারা চান যে পার্টনার তাদের জীবনে আসছে, লাভ রিলেশনের ক্ষেত্রেই হোক বা বিবাহিত জীবনেই হোক, তারা চান তাদের পার্টনারের দ্বারা যেন তাদের জীবনের স্ট্যাটাস, সামাজিক উন্নতি হয়, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পায়, মান মর্যাদা বৃদ্ধি পায়, সমাজে পার্টনারের মাধ্যমে মানুষ তাদের চিনুক, তাদের সম্মান বৃদ্ধি পাক পার্টনারের দ্বারা যদি তাদের সামাজিক সম্মানে কোনোভাবে হানি ঘটে, সেক্ষেত্রে এইসব জাতক কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পছন্দ করেন। তবে বৃহস্পতির শুভ প্রভাব যদি সপ্তম ঘরে, পঞ্চম ঘরে বা কোনোভাবে অ্যাসপেক্ট করে শুক্রকে, সেক্ষেত্রে এই ধরনের অতিরিক্ত ডমিনেশনের প্রভাব বা অতিরিক্ত মান মর্যাদা বা অহংবোধের প্রভাব অনেকটা কমে যায়, এবং সম্পর্ক কিছুটা বেটার অবস্থায় আসতে পারে। আপনি যদি জাতক হন নিজে, তো সেক্ষেত্রে আপনি এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। এই আলোচনা যখন আপনি শুনছেন, যে যখন জানতে পারছেন যে এই বিষয়গুলো আপনার প্রেম জীবন এবং বিবাহিত জীবনে সমস্যা আনতে পারে, তো সেক্ষেত্রে আপনার নিজেরই সচেতনভাবে এই বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত, যে না, আমি পার্টনারকে অতিরিক্ত ডমিনেট করব না, তাকেও তার মতন করে রিলেশনে থাকতে দেব, তাকেও তার মতন করে ভাবতে বাঁচতে দেবো বা চলতে দেবো, তাহলে কিন্তু রিলেশনশিপে অনেকটা স্মুথনেস আসে। এটা আপনারই ট্রাই করা উচিত। এরকম ছকে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে, সেক্ষেত্রে শনির প্রভাব যদি পড়ে, সেক্ষেত্রে সম্পর্কে অশান্তি বৃদ্ধি হয়, এবং যেটা দেখা যায় যে বেড কমফোর্ট অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে পরিপূর্ণ তৃপ্তির অভাব, এই বিষয়টা সমস্যা রূপে আসতে পারে আপনার জীবনে। দেখুন, জ্যোতিষের লক্ষ্য আপনার ভবিষ্যতে যদি কোনো খারাপ বিষয় আসতে চলেছে, সে বিষয় থেকে আপনাকে বিরত রাখা এবং সে বিষয়ে সম্পর্কে আগাম আভাস দেওয়া। তো আপনি যদি ভবিষ্যতের কোনো নেগেটিভ বিষয় সম্বন্ধে আগেই জানতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা থেকে দূরে থাকবেন, বিরত থাকবেন, এটাই আমার আশা। আপনার ক্ষেত্রে এক্ষেত্রে মূলত রেমেডি এটাই যে আপনি রাগ কম করুন, জেদ কম করুন, এবং সম্পর্কের মধ্যে মিষ্টতা, সফটনেস আনার চেষ্টা করুন। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ কন্যা রাশি। কন্যা বুধের রাশি, এবং আপনারা জানেন যে বুধ একটি অত্যন্ত ক্যালকুলেটিভ গ্রহ, এবং বুদ্ধি দিয়ে বিচার না করে এরা জীবনে কোনো বিষয়কেই গ্রহণ করে না।
এবং বুধের প্রভাবিত, বুধ অধিপতি এরকম দুটো রাশি অর্থাৎ মিথুন এবং কন্যার মধ্যে, মিথুন রাশির থেকে কন্যা রাশির মধ্যে বুধের এই ক্যালকুলেটিভ ব্যবসায়িক নেচার সবচাইতে বেশি প্রকাশিত হয়। আগের আলোচনা আপনি শুনে থাকলে, অর্থাৎ ইন্ট্রো পার্ট যদি আপনি শুনে থাকেন, তাহলে এতক্ষণে এটা অবশ্যই বুঝতে পেরেছেন যে বুধের মতো একটি শুক্রের মতন একটি গ্রহ, যার কাজ মূলত জীবনের আবেগপূর্ণ সুখী বিষয় এবং প্রেমের মতো কোমল বিষয় নিয়ে, তার পক্ষে বুধের নেচার খুব একটা কমফোর্টেবল না। কন্যা বাধা বন্ধনের রাশি, এক্ষেত্রে প্রেমের কারক শুক্র এখানে বসে আপনার জীবনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বাধা এবং সমস্যাকে নিয়ে আসে, অর্থাৎ রিলেশনশিপকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে হয় জাতককে। শুক্র কন্যাতে থাকলে দেখা যায় যে পার্টনার জাতকের কাছ থেকে সেই অ্যাটেনশন, সেই স্নেহ পায় না যা তারা জাতকের কাছে আশা করে। জাতক নিজেই তার কেরিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে লাভ রিলেশনশিপকে সময় দিতে পারেন না, এবং তা থেকে সম্পর্কে সমস্যা আসে। তবে একটা বিষয় বলা যায়, কন্যা রাশিতে শুক্র অবস্থান করলে জাতক কিন্তু ধনবান হন এবং যথেষ্ট জীবনের একটা পর্যায়ে দেখা যায় অত্যন্ত ধনবান হয়ে ওঠেন। প্রচুর ধন এরা কিন্তু সঞ্চয় করতে পারেন এবং এই ধন তারা উপার্জন করেন নিজের বুদ্ধির বলে। জাতকের অর্থাৎ আপনার উচিত অর্থ উপার্জনের পাশাপাশি জীবনে লাভ রিলেশন, রোমান্স এবং পার্টনারকেও যথাযোগ্য সম্মান দেওয়া এবং সময় দেওয়া, সময় নিয়ে তার কথা শোনা এবং তাকে গুরুত্ব দেওয়া। এবার একটা বিষয় বলি, এটা একটু হয়তো নেগেটিভ বিষয়। দেখুন, কন্যাতে শুক্র অবস্থান করা জাতক কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হন, এবং বুদ্ধিমান মানুষের জীবনে কিন্তু দেখা যায় অনেক সময় তাদের অতিরিক্ত বুদ্ধির কারণেই নানান রকম সমস্যা আসে। বিভিন্ন চার্ট যেসব দেখেছি, সেসব অভিজ্ঞতা থেকেই বলছি, এসব জাতক অনেক সময় ইচ্ছাকৃতভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যান, ভবিষ্যতের কথা ভেবে হিসেব নিকেশ করে। অর্থাৎ এদের মানসিকতা এরকম থাকে যে যদি আগের সম্পর্ক কোনোভাবে নষ্ট হয়ে যায়, ভেস্তে যায়, সেক্ষেত্রে হাতে আরেকটা অপশন ভবিষ্যতের জন্য থাকলো, এই ধরনের বিষয় ভেবে এরা কিন্তু এক্সট্রা ম্যারিটালে অনেক ভেবে চিন্তে হিসেব নিকেশ করে অনেক সময় যান। এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক বা এদের লাভ রিলেশন, যে কোনো সম্পর্কে এদের যে খুব বেশি আবেগ থাকে তা কিন্তু নয়। এটা পুরোপুরি একটা ক্যালকুলেটিভ হিসেব নিকেশের ব্যাপার থাকে, যে একটা যদি হাত থেকে বেরিয়ে যায় তো আরেকটার সুযোগ হয়ে রইল, এরকম ব্যাপার। এবার এত হিসেব নিকেশ করে প্রেম সম্পর্কে যাওয়ার বিষয়টিতে কিন্তু এদের শুক্র প্রবলভাবে নেগেটিভ হয়ে যায়, এবং যেহেতু কালপুরুষ কুণ্ডলিতে কন্যা ষষ্ঠ ঘর, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুর ঘর, শুক্র এখানে প্রবল নেগেটিভ হয়ে গেলে দেখা যায় এদের ক্ষেত্রে যে পার্টনার হয় তারাই এদের শত্রুতে পরিণত হয় এবং তাদের ক্ষতি করে। দেখুন, জ্যোতিষের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে সতর্ক করে দেওয়া আগাম বিপদের সম্ভাবনা থেকে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেই সেই মানুষটি হন যার জন্মছকে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে, তো আপনি সচেতন থাকুন এবং শুক্রকে বেটার রাখার জন্য নিজের পার্টনারের প্রতি একটু বেশি আবেগশীল হন, এবং এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি মেবি ভেবে থাকেন যে সুযোগ তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য, এতে কিন্তু আপনার দুটোর কোনো রিলেশনই ঠিক থাকবে না। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলোর মধ্যে অতিরিক্ত হিসেব নিকেশের মধ্যে না যাওয়াই বেটার। প্রেম বিষয়টি মূলত একটি আবেগের ব্যাপার, তো শুক্র আবেগ এবং রোমান্টিসিজমই দাবি করে। তো যাই হোক, চলে যাব আমাদের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশিতে। দেখুন, তুলা হচ্ছে সমতার রাশি। সমস্ত কিছুকে সমান চোখে দেখে এবং ব্যালেন্স করার চেষ্টা করে তুলা শুক্রের নিজের রাশি, সুতরাং তুলাতে শুক্র খুবই ভালো এবং পজিটিভ। শুক্রের অন্য রাশি বৃষর থেকেও কিন্তু তুলা রাশিতে শুক্র নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, এবং
আহ, এক্ষেত্রে জাতক দেখতে অত্যন্ত আকর্ষক হন। এদের ব্যক্তিত্ব অন্যদিকের মানুষকে সহজেই কাছে টেনে নেয় এবং এদের কথা কিন্তু খুব সুন্দর হয় এবং এদের ভয়েসের মধ্যে এক ধরনের বিশেষ গুণ থাকে, যাতে দেখা যায় যে অপর দিকের মানুষ এদেরকে খুব সহজে বিশ্বাস করতে পারে এবং এসব জাতক নিজেও বেশ নির্ভরযোগ্য হন, ভরসাযোগ্য হন। কারণ তুলা ব্যালেন্সের রাশি, ন্যায়ের রাশি। আমরা জানি যে শনিদেব তুলা রাশিতে উচ্চ হন। তো তুলা রাশির তে শুক্র অবস্থান করলে জাতক বিশেষত প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব একটা অন্যায় বিষয় কিন্তু করে না। এবার আসা যাক এদের পার্টনারের বিষয়ে। এদের লাইফ পার্টনার বেশ ভালো হয়ে থাকেন, খুব ভালো হয়ে থাকেন অ্যাকচুয়ালি। এবং দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই মূল লক্ষ্য থাকে একে অপরের দায়িত্ব নেওয়া। বলা যায় এরা সম্পর্কে একে অপরের জীবনে যে বিষয়ের অভাব আছে তা পূরণ করার চেষ্টা করে থাকেন। এদের লাইফ পার্টনার সব সময় এদের জীবনে মান সম্মান বাড়ানোর চেষ্টা করে থাকেন, অর্থাৎ জাতকের মান সম্মান বাড়ানোর জন্য চেষ্টায় থাকেন। জাতক নিজেও অত্যন্ত সৎভাবে, সুন্দরভাবে তার পার্টনারের এবং তার পার্টনারের ফ্যামিলির বিভিন্ন দায়িত্ব আনন্দের সাথে গ্রহণ করেন। এক কথায় বলা যায় এদের লাভ লাইফ বেশ ব্যালেন্সড ধরনের হয়। এ তো গেল বিবাহিত জীবনের বিষয়। এদের বিবাহিত জীবন সাধারণত ভালোই হয়ে থাকে, অন্যান্য গ্রহ দুর্যোগ না থাকলে। তবে একটু নেগেটিভ বিষয় যদি বলতে হয়, মানে দেখা যায় যে এসব জাতক, অর্থাৎ যাদের তুলা রাশিতে শুক্র অবস্থান করে, এদের বিবাহ পূর্ব যেসব সম্পর্ক থাকে সেই সব সম্পর্ক কিন্তু অতিরিক্ত অবসেসড ধরনের সম্পর্ক হয়ে যায়। মানে অবসেশনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু এরা এদের বিবাহ পূর্ব সম্পর্কের মধ্যে এক্সপিরিয়েন্স করতে পারেন। শুক্রের অতিরিক্ত প্রভাব হয়ে গেলে বা শুক্রের সাথে রাহু যদি কোনোভাবে অ্যাড হয়ে যায় বা অ্যাসপেক্ট পড়ে রাহুর, সেক্ষেত্রে এদের রিলেশনশিপ কিন্তু ভীষণ টক্সিক হয়ে যেতে পারে। অবসেসিভ, নেগেটিভলি অবসেসিভ ধরনের রিলেশনে এরা জড়িয়ে পড়েন এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপে অন্যদিকের মানুষটির দ্বারা এবং কখনো কখনো আননোন মানুষের দ্বারাও এরা অনেক সময় স্টকড হন। মানে তারা বাইরের মানুষটি তাকে ফলো করছেন, রাস্তাতে ফলো করছেন বা রাস্তায় ফলো করতে করতে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে তাদের বাড়ি পর্যন্ত ফলো করে আসছেন বা আরও নানান ধরনের যে সমস্যাগুলো হয় যদি কেউ তার প্রতি অবসেসড হয়ে পড়ে এবং জাতক সেটা পজিটিভলি না নিতে পারেন, সেক্ষেত্রে খুবই সমস্যাপূর্ণ অবস্থার মধ্যে কিন্তু এদেরকে কাটাতে হয়। কারণ শুক্র তুলা রাশিতে বসে জাতকের মধ্যে সহজাত একটি আকর্ষণ ভীষণভাবে বাড়িয়ে তোলে। তো মানুষজন এদের প্রতি অ্যাট্রাক্টেড হন এবং বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ পূর্ব সম্পর্কে বা বিবাহের আগে কুমারী মানে আনম্যারিড অবস্থাতে এদের প্রতি মানুষজন অবসেসড হয়ে পড়ে, যেটা তাদের লাইফকে অত্যন্ত নেগেটিভলি প্রভাবিত করে থাকে। এরা সেই রিলেটেড বিভিন্ন বিপদেও পড়ে থাকেন। যাদের শুক্র তুলা রাশিতে আছে তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে তাদের সাথে এ ধরনের কিছু হয়েছে কিনা। এক্ষেত্রে যাদের তুলা রাশিতে শুক্র আছে তাদের ক্ষেত্রে একটা পরামর্শ বলা যায় যে আপনি কখনো কোনো হালকা টাইপের রিলেশনশিপ, যা আপনি আলটিমেটলি পরিণতি দিতে চান না, অর্থাৎ বিবাহ সম্পর্কে শেষ অবধি জড়াতে চান না, এই ধরনের রিলেশনশিপ থেকে আপনার বিরত থাকা উচিত। এবং শুধুমাত্র টাইম পাসের জন্য করছেন এই ধরনের রিলেশন বা ফ্লার্টিং, এই ধরনের বিষয়গুলোর মধ্যেও আপনার যাওয়া উচিত নয়। কারণ আপনি হয়তো জানেন না যে উল্টো দিকের মানুষটি হয়তো বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করছেন এবং আপনারা আপনাদের প্রতি হয়তো তারা অত্যন্ত অবসেসড হয়ে পড়ছেন এবং যা পরবর্তীকালে আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি এই ধরনের অনেক আর কি ছক দেখেছি যে শুক্র তুলা রাশিতে অবস্থান করলে জাতকের জীবনে এই ধরনের অবসেসড লাভ টাইপের ব্যাপার মানে পেছনেই পড়ে গেছে। জাতক চাইছেন না কিন্তু অপর দিকের মানুষটি বা আননোন মানুষ অনেক সময় এদের জীবনে পেছনে পড়ে যায়। তো সে থেকে বিপদ তো আসতেই পারে, মেয়েদের ক্ষেত্রে বিশেষত, ছেলেদের ক্ষেত্রেও হয় সমস্যা। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সাবধান থাকা উচিত। এবং বাকি এদের বিবাহের পরে খুব একটা সমস্যা হয় না, পার্টনার প্রোটেক্টিভ হয়ে থাকেন এবং পার্টনার প্রোটেক্টিভ থাকার ফলে
এদের জীবনে, এবং পার্টনার লয়ালও হন, দায়িত্ববান হন। তো আপনারও উচিত পার্টনারের প্রতি লয়াল থাকা এবং দায়িত্ব নেওয়া। তুলা একটি ব্যালেন্সের রাশি। আপনি নিজেও জানেন কিভাবে সম্পর্ককে ব্যালেন্স করতে হয়। আপনার উল্টো দিকের মানুষটিকেও আপনি এরকমই পাবেন, যে সম্পর্কতে ব্যালেন্স আনতে জানে। তো সেরকম ক্ষেত্রে এদের বিবাহ জীবনে সমস্যা হয় না, কিন্তু এদের বিবাহ পূর্ব জীবনে মহিলাদের ক্ষেত্রে বিশেষত আমি দেখেছি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। সঠিকভাবে ব্যালেন্স করতে পারলে শুক্র তুলা রাশিতে অবস্থান করলে এটা জাতককে কিন্তু বেস্ট একটা লাভ লাইফ বা বিবাহিত জীবন দিতে পারে। চলে যাব পরবর্তী আলোচনায়। বৃশ্চিক, অর্থাৎ আপনার জন্মছকে বৃশ্চিক রাশিতে যদি শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে কী ধরনের ফলাদেশ আমরা জ্যোতিষমতে পেতে পারি। দেখুন, বৃশ্চিক হলো মঙ্গলের সেই এনার্জি যেখানে সমস্ত বিষয়ের মধ্যেই একটা ডিপ ডার্ক সিক্রেটিভ ব্যাপার কিন্তু চলে আসে। প্রেম সম্পর্কের নিয়ন্ত্রক শুক্র বৃশ্চিক রাশিতে বসলে প্রেম লাভ রিলেশনের মধ্যেও কিন্তু একটা গোপন রহস্যময় কিন্তু গভীর আবেগের ব্যাপার মিক্সড হয়ে যায় শুক্র যখন বৃশ্চিক রাশিতে বসে। মঙ্গলের রাশি বৃশ্চিকে শুক্র অবস্থান করে জাতকের মধ্যে এক ধরনের প্রবল অ্যাট্রাকশন তৈরি করে। তুলার মতো এই আকর্ষণ কিন্তু শুধুমাত্র সৌন্দর্য কেন্দ্রিক হয় না, এই জাতক হয় ফিজিক্যাল, এবং ফিজিক্যাল বিউটি বিষয়টাও থাকে, সৌন্দর্য তার মধ্যে থাকে। সাধারণত এইসব জাতক সুন্দর হন, অ্যাট্রাকটিভ হন, কিন্তু তার থেকেও বড় কথা এদের মধ্যে এমন এক ধরনের রহস্যময়তা থাকে যা উল্টো দিকের মানুষটিকে চুম্বকের মতন আকর্ষণ করে। জাতক নিজেও ভীষণ প্যাশনেট হন, এবং দেখা যায় বৃশ্চিকের যে স্বভাব সে অনুযায়ী পার্টনারকে এরা অত্যন্ত সন্দেহের চোখে দেখে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের পার্টনারও কিন্তু এদেরকে সহজে বিশ্বাস করেন না। তবে বাস্তবতা হলো এরা কিন্তু, অর্থাৎ জাতক নিজে, অর্থাৎ যার বৃশ্চিক রাশিতে মঙ্গল বসে আছে, এরকম এরকম জাতক কিন্তু খুব গ্রহ দুর্যোগ না থাকলে নিজে খুব একটা আর কি মানে চিটার ধরনের মানুষ হন না। এরা একবার যখন কাউকে মন দেন বা কাউকে সত্যি ভেতর থেকে পছন্দ করেন, তার সাথে এরা চিটিং করেন না। কিন্তু এদের মধ্যে এমন একটা সিক্রেটিভ গোপনীয়তার ব্যাপার থাকে যার জন্য উল্টো দিকের মানুষটি, অর্থাৎ পার্টনার, এদেরকে সহজে বিশ্বাস করতে পারেন না। এবার একটা বিষয় বলা যায় যে আমি যেহেতু আজকে নেগেটিভ এবং পজিটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে এটা অবশ্যই বলা উচিত যে যখনই আপনার জন্মছকে কোথাও শুক্র এবং মঙ্গলের জুতি দেখতে পাওয়া যায়, যে কোনোভাবেই যদি সেই জুতি সৃষ্টি হয়, সেটা হতে পারে মেষ রাশি বা বৃশ্চিক রাশিতে শুক্র বসলো, বিশেষ করে বৃশ্চিক রাশিতে বসলে মেষের ক্ষেত্রেও, বা কোনোভাবে শুক্র এবং মঙ্গল আলাদাভাবে কোনো ঘরে জুতি সৃষ্টি করলো, বিশেষত 6, 8, 12 মতন ঘরে, বা কখনো সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় ঘরেও যদি জুতি সৃষ্টি করে, এসব ক্ষেত্রে জাতকের জীবনে অত্যন্ত সাবধানতার সাথে চলা উচিত, বিশেষত মেয়েদের, এবং আজকাল পুরুষদের ক্ষেত্রেও সবই অ্যাপ্লিকেবল। ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু জীবনে অত্যন্ত সেক্সুয়াল হ্যারাসমেন্ট জাতীয় বিষয়ের সম্মুখীন হন, এবং কম বয়সে, ছোট বয়সে, অপরিণত বয়সে এরা কিন্তু বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাটেম্পট বা অ্যাসল্ট, এই ধরনের বিষয়ের এরা সম্মুখীন হন, খুব সহজে সব বিষয়ের শিকার হয়ে থাকেন, এবং কখনো কখনো এই বিষয়ে ট্রমাটিক ব্যাপারেও কিন্তু চলে যায়। এটা আপনি আপনার ক্ষেত্রেও দেখতে পারেন, কখনো আপনার পার্টনারের ক্ষেত্রেও এই বিষয়ে আসতে পারে। সাবধান থাকা উচিত। পরিস্থিতি তো আপনারা জানেনই, বর্তমানে নো ওয়ান ইজ সেফ আজকাল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার নিজেরই এই ধরনের অবস্থানে, এ ধরনের জুতি যদি আপনি যে কোনো কারোর, আপনার পরিচিত কারোর জন্মছকে দেখেন যে মঙ্গল এবং শুক্র জুতি সৃষ্টি করছে এবং কোনো নেগেটিভ ঘরে বসছে, বিশেষত নেগেটিভ ঘরে যদি বসে, তো সেক্ষেত্রে 6, 8, 12 বা সেকেন্ড হাউসেও যদি কখনো বসে, তো সেক্ষেত্রে, বা রাহুর দৃষ্টি এই শুক্র মঙ্গল জুতির মধ্যে নেগেটিভলি পড়ছে যদি দেখেন, তো আপনি সেই মানুষটির সম্বন্ধে, আপনার কাছের মানুষটির সম্বন্ধে যার ছকে এটা দেখছেন, তাকে সতর্ক করে দিন, এবং আপনিও তার বিষয়ে সতর্ক থাকুন যে এর সাথে কোনো সমস্যা ভবিষ্যতে যদি ঘটে বা ঘটেছে, তো তার পাশে থাকুন।
তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, এবং জাতক যদি আপনি নিজে হন সেক্ষেত্রে আপনিও নিজে সাবধান এবং সচেতন থাকবেন। আপনার ক্ষেত্রে একটি প্র্যাকটিক্যাল রেমেডি হিসেবে বলা যায়, আপনি আপনার রিলেশনশিপকে যত সম্ভব পিওর রাখার চেষ্টা করুন এবং অশান্তি, ঝগড়া এই সমস্ত বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকুন। কারণ ঝগড়া, অশান্তি বা গায়ে হাত তোলার মতন যে মঙ্গলের নেগেটিভ বিষয়গুলো, এগুলো সম্পর্কের মধ্যে যদি আপনি আনেন, তত আপনার 8th হাউস অর্থাৎ কালপুরুষ কুণ্ডলিতে বৃশ্চিক রাশি অষ্টম ঘরে অবস্থান করে, আপনারা জানেন। তো সেই বৃশ্চিক রাশির ডার্ক যে বিষয়, ডার্ক অন্ধকার যে দিক, সেইগুলো কিন্তু বেশি পরিমাণে শক্তিশালী হয়ে উঠবে এবং তা সম্পর্কে প্রভাব ফেলবে। এবং সেসব ক্ষেত্রে দেখা যায় যে এসব কিছু বিষয় দেখতে পাওয়া যায় যে পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক করা, টুকটাক করা, তন্ত্র এসব করে দেওয়া, এই ধরনের সমস্যা কিন্তু এসব ক্ষেত্রে তখন দেখতে পাওয়া যায় এবং অবসেসড ধরনের রিলেশনশিপের মধ্যে এরা চলে যান এবং নেগেটিভলি অবসেসড। তো নানান রকম সমস্যা হয়। অনেক সময় আমরা এরকম দেখেছি, বিশেষ করে স্কুল কলেজ লাইফে এরকম দেখা যায় যে হাত কেটে থ্রেড দেওয়া, মানে হাত কাটা, পা কাটা, রক্ত দিয়ে চিঠি লেখা জাতীয় যে বিষয়গুলো, সেগুলো আর কি সম্পর্ককে কিন্তু ভীষণ টক্সিক করে দিতে পারে। তো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন, যাতে মঙ্গলের নেগেটিভ বিষয়গুলো আপনার এই বৃশ্চিক রাশির শুক্রকে খারাপ না করে দিতে পারে, টক্সিক না করে দিতে পারে। ওকে, চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ ধনুরাশি। অর্থাৎ ধনুরাশিতে যদি আপনার শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে কী ধরনের লাভ লাইফ আপনার হতে পারে, আপনার বিবাহিত জীবন কীরকম হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনে কী ধরনের সমস্যা আসতে পারে ইত্যাদি বিষয়, এবং এক্সট্রা ম্যারিটালের বিষয়পত্র থাকে কিনা বিষয়টা আমরা দেখে নেব। ধনুরাশিতে শুক্র বসলে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়, সেটা হচ্ছে বিবাহের পরে ভাগ্যোদয়। কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী সপ্তম ঘরের ন্যাচারাল কারক শুক্র যখন কালপুরুষ কুণ্ডলীর নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে বসছে, নবম ভাব আমাদের ভাগ্যোদয়, ভাগ্য, এই বিষয়গুলোকে নির্দেশ করে, সেক্ষেত্রে বিবাহের পর আপনার নিশ্চিত রূপেই অর্থভাগ্যকে পজিটিভ করে দেবে। আর বিবাহের পর বিভিন্ন স্থানে কাছে বা দূরে ভ্রমণের যোগ সৃষ্টি হবে। জীবনে নতুন নতুন এক্সাইটিং বিষয় আপনি পার্টনারের সাথে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তবে ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি, সেক্ষেত্রে প্রেম বিবাহ কারক শুক্রের অবস্থানে আপনি কিন্তু বিবাহিত জীবনে অতিরিক্ত সন্দেহবাতিকতার সমস্যায় পড়তে পারেন। পার্টনার চাইবে আপনি তার প্রতি পূর্ণ সমর্পিত থাকুন। শুধু তাই নয়, অনেক সময় কিন্তু এই ডিমান্ড বাড়তে বাড়তে এমন হয়, দেখা যায় যে জাতক যদি অপোজিট জেন্ডারের কারোর সাথে একটু বেশি সময় কথা বলছেন বা কাউকে হয়তো একটু বেশি সময় তার কারো দিকে তাকিয়ে আছেন, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু পার্টনার অশান্তি শুরু করতে পারে। কারণ বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বৃহস্পতি একটু নৈতিকতা প্রিয় রাশি, তো সে আর কি কোনো রকমের এদিক ওদিক সম্পর্কের ক্ষেত্রে দেখতে পছন্দ করে না, এবং এই গুণ আপনার মধ্যেও থাকতে পারে, অতিরিক্ত সন্দেহবাতিকতার যে সমস্যা। তো সেই সব ক্ষেত্রে জীবনে, লাভ লাইফে বা বিবাহিত জীবনে পার্টনারের থেকে অশান্তির সম্মুখীন হয়ে ডিসস্যাটিসফ্যাকশনের মাধ্যমে এরা তখন এক্সট্রা ম্যারিটাল সম্পর্কের দিকে যেতে পারেন অনেক সময়। দেখুন, বৃহস্পতি দেবগুরু, জীবনের নৈতিক বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেয় বৃহস্পতি। তাই আপনারও উচিত জীবনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা, বিশ্বাসী থাকা এবং পার্টনার যেসব বিষয় পছন্দ করছে না তার থেকে দূরে থাকা এবং পার্টনারের বিশ্বাস অর্জন করা। তবে একটা বিষয় দেখতে পাওয়া যায় যে শুক্র যখন ধনুরাশিতে অবস্থান করে, বিশেষত ধনুরাশিতেই, মীন রাশিতে নয়, ধনুরাশিতে অবস্থান করলে এই সন্দেহবাতিকতার পরিমাণ কিন্তু একটা বয়সের পর খুব বেড়ে যায়, মানে ভীষণ বেড়ে যায়। তখন এমন হয় যে রিলেশনের মধ্যে জাতকের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায় যে পার্টনার তাকে অত্যধিক সন্দেহ করছে। তো এতে এক ধরনের দমচাপা অবস্থা সম্পর্কের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, যা আর কি সমস্যাপূর্ণ হয়ে পড়ে এবং পার্টনারের দিক থেকে এই সন্দেহের বিষয়টা অনেকটা
অবসেসিভ এবং এক ধরনের মেন্টাল সমস্যার মতন দাঁড়িয়ে যায়, যে মানে যে পার্টনার অর্থাৎ জাতক আপনি, তা আপনি যদি একটু অন্য এদিক ওদিক একটু তাকিয়েছেন, তো সেক্ষেত্রেও একটা মানে শূন্য থেকে সন্দেহ আমদানি করা, এ ধরনের মেন্টাল যে সমস্যা এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি সমস্যা খুব বেশি হয়, সেক্ষেত্রে আপনার বৃহস্পতির যে প্রতিকারগুলো, জেনারেল প্রতিকার হয়, সেগুলো করা উচিত। আর লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। আর প্র্যাকটিক্যাল মোস্ট রেমেডি হিসেবে বলা যায় যে সেসব ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ম্যারেজ কাউন্সিলর বা মনোবিদ তার কাছে গিয়ে বিষয়টা নিয়ে দুজনে একসাথে আলোচনা করা উচিত। সাধারণত দেখা যায় যে এই সম্পর্কের মধ্যে একে অপরকে সন্দেহ করার বিষয়টা মানুষের কম বয়সে হয়, ইয়াং এজে। কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বয়স যত বাড়ে একে অপরের প্রতি, বা পার্টনার সন্দেহ করছে সেই সন্দেহ প্রবণতা বয়সের সাথে সাথে আরও বেড়ে যাচ্ছে। এটা সমস্যা, ধরনের একটা মেন্টাল সমস্যা আসতে পারে। যদি খুব নেগেটিভভাবে থাকে তো আরই সমস্যা হয়। সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো একটা মানে কাউন্সেলিং নিয়ে নেওয়া একসাথে দুজনে মিলে। চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ মকর রাশি। মকর রাশিতে যদি শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে জাতকের জীবনে প্রেম সম্পর্ক এবং বিবাহ জীবন খুব সিরিয়াস ধরনের হয়ে থাকে। এক ধরনের ম্যাচিওর এনার্জি, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এদের প্রেম জীবনে বিশেষভাবে দেখা যায়। এদের জীবনে রোমান্সের বেস থাকে বাস্তবতার ওপর। ধরুন, একজন সংসারে উপার্জন করে আনছেন, অন্যজন সুন্দরভাবে সংসার মেনটেন করছেন, এবং এতে তাদের একে অপরের প্রতি তারা কৃতজ্ঞ থাকছেন। এবং জাতক এবং পার্টনার দুজনেই এরকম সম্পর্কে কমফোর্টেবল ফিল করেন এবং সম্পর্ক টিকে থাকে। শুক্র মকরে অবস্থান করছে, অথচ জাতক জীবনে খুব বেশি রোমান্স পার্টনারের থেকে আশা করছেন, এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। এদের লাভ লাইফ বা বিবাহিত জীবনের মূল সমস্যা আসে একে অপরকে এরা ঠিকমতো বুঝে উঠতে পারেন না, যে অন্য দিকের মানুষটি কি চাইছেন, আমি কি ধরনের ব্যবহার করলে অন্যদিকের মানুষটি খুশি হবেন, বা আমি অন্যদিকের মানুষটি থেকে কীরকম ব্যবহার আশা করছি, অন্যদিকের মানুষটা বুঝে উঠতে পারছেন না। এই ধরনের সমস্যা কিন্তু মকর রাশিতে শুক্র অবস্থান করলে জাতকের জীবনে দেখা যায়। এবং শনির রাশি মকরে বসা শুক্র সব সময় জাতককে অনুভব করায় যে তার সাথে ঠিক ন্যায় হচ্ছে না, যতটা তার পাওয়া উচিত ততটা সে পাচ্ছে না। এদের ঝগড়া বা অশান্তির সময় দেখা যায় একে অপরের পুরনো কথা টেনে এনে অশান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছেন। এরা মূলত পুরনো বিষয়কে মনে রাখেন, বিশেষভাবে মনে রাখেন। আগে হয়তো কোনো বিষয়ে এরা পার্টনারকে হেল্প করেছেন, এখন তারা দেখছেন যে পার্টনার সেই হেল্পের প্রতিদান সঠিকভাবে দিচ্ছেন না, এবং তখন এদের মনে হতে থাকে যে তাদের সাথে অন্যায় হচ্ছে, এবং এসব বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। সুতরাং জাতকের উচিত এসব বিষয়ে সাবধান থাকা এবং জীবনে অযথা অশান্তি বাড়িয়ে না তোলা। ব্যক্তিগত জীবনের ডিস্যাটিসফ্যাকশন থেকে, অর্থাৎ পার্টনারের কাছ থেকে ঠিকঠাক বোঝাপড়ার দুজনের মধ্যে অভাবের ফলে এরা অনেক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যান। সেখানেও কিন্তু এই একই ধরনের ডিস্যাটিসফ্যাকশনের ভাব তাদেরকে তাড়া করে। একটা বিষয় এক্ষেত্রে আপনার বোঝা উচিত যে আপনার চার্টে প্রেম সম্পর্কের বিষয়টা এভাবেই ভাগ্য নির্ধারিত হয়ে আছে। তাই একটা ছেড়ে 100টা সম্পর্ক যদি আপনি ট্রাই করেন, মূল বিষয় তো পাল্টাবে না। সুতরাং চেষ্টা করুন যে সম্পর্কে আছেন সেটাকে বেটার করে তুলতে, এবং চেষ্টা করুন পার্টনারকে তার মতন করে বুঝতে, এবং নিজেকে সবসময় আমার সাথে অন্যায় হচ্ছে এই বিষয়টা, এই সাধারণত শনির রাশিগুলোতে এই ধরনের হয় ফিলিং, যদি শুক্র অবস্থান করে বা সপ্তম ঘরও যদি অবস্থান করে, বা যেই ঘরে অবস্থান করুক সেই ঘর সংক্রান্ত বিষয় তাদের মনে হয় যে আমাদের সাথে এই বিষয়টাতে ন্যায় হচ্ছে না। তো আপনি যখন এই বিষয়টা আর কি জানলেন, তো সেক্ষেত্রে আপনার সচেতনভাবে উচিত যে বিবাহ সম্পর্ক এবং প্রেম সম্পর্ককে ভালো রাখতে, এই ধরনের সমস্যা নিয়ে শুধু অযথা নিজের মনকে কষ্ট না দিয়ে যেরকম আছে বিষয়টা সেরকমভাবেই তাকে গ্রহণ করা,
এবং অপর দিকের মানুষটিকে বুঝতে চেষ্টা করা এবং মন খুলে তার সাথে নিজের বিষয়ে বলা যে আমার এটা দাবি, এটা আমি চাই, আমার সাথে এরকমভাবে ব্যবহার করো, যাতে অপর দিকের মানুষটাও আপনাকে বুঝতে পারে। আমাদের পরবর্তী আলোচনা কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করলে আপনার লাভ লাইফ কীরকম হতে পারে, বিবাহিত জীবন কীরকম হতে পারে, পার্টনার কীরকম হতে পারেন। কুম্ভ রাশিতে শুক্র অবস্থান করলে জাতক সম্পর্কের ক্ষেত্রে একটু ইউনিক ধরনের মানুষকে পার্টনার হিসেবে চান। এরা চান এদের পার্টনার যেমনই হোক সে যেন আর 5টা মানুষের থেকে আলাদা হয়, এবং সম্পর্কের ক্ষেত্রে তাদের অ্যাপ্রোচও থাকে কিন্তু বেশ ইউনিক ধরনের। অনেক সময় দেখা যায় এরা অন্য কাস্ট বা বিদেশি মানুষকে জীবনে পার্টনার হিসেবে বেছে নিতে পছন্দ করেন। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এরা ধনী দরিদ্র বা অল্প শিক্ষিত উচ্চশিক্ষিত কিংবা তার সোশ্যাল স্ট্যাটাস কীরকম এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন না। মূলত মানুষটির কোনো ইউনিক বিষয় যদি এদের ভালো লেগে যায় তো এরা তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। সেক্ষেত্রে এরা অনেক সময় সামাজিক বাধা বা পরিবারের বাধাও কিন্তু উপেক্ষা করেন এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। কুম্ভ রাশিতে থাকলে জাতক সাধারণত অর্থবান হন। সব জাতকের জন্মছকে রাহু যত পজিটিভলি প্লেসড হয় এরা জীবনে তত বেশি অর্থ উপার্জন করতে পারেন, এবং এদের বিবাহ জীবনের সাস্টেনেবিলিটির ক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। চলে যাব আমাদের পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশিতে। মীন রাশিতে শুক্রের অবস্থান জাতককে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভাগ্যবান করে দেয়। শুক্র মীন রাশিতে উচ্চ হয় এবং শুক্রের আকর্ষণী শক্তির পূর্ণ প্রকাশ দেখতে পাওয়া যায় মীন রাশিতে। এরকম জাতকের প্রতি কিন্তু অন্যদিকের মানুষ মানসিকভাবে গভীর আকর্ষিত হয়ে থাকেন, এবং দেখা যায় খুব কম সময়ের মধ্যে অপরদিকের মানুষ জাতককে গভীরভাবে ভালোবেসে ফেলেন। এবং আবারও বলছি যে এই প্রেম কিন্তু অত্যন্ত গভীর মানসিক স্তর থেকে আসে, মানে উল্টো দিকের মানুষটি জাতককে অর্থাৎ যার মীন রাশিতে শুক্র অবস্থান করছে এরকম জাতককে গভীরভাবে ভালোবাসেন, এবং সেটা তার ফিজিক্যাল ফিচার বা সৌন্দর্য এইসবের জন্য নয়, মানসিকভাবে। এরকম জাতকের জীবনে দেখা যায় এরা জীবনে প্রচুর প্রচুর প্রপোজাল পাচ্ছেন, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় অন্যদিকের মানুষটি জাতককে নিয়ে কিন্তু সিরিয়াস। এদের জীবনের সমস্ত সমস্যাতে এদের পার্টনার কিন্তু এদের সাথে থাকে এবং সেই সমস্যার থেকে জাতককে রক্ষা করে চলে। পার্টনারের ক্ষেত্রে এরা ভীষণ লাকি হয়ে থাকেন। দেখা যায় এদের পার্টনার এদের প্রতি পূর্ণ সমর্পিত হন এবং অবসেসড হয়ে পড়েন, পজিটিভলি অবসেসড। জাতক নিজেও পার্টনারকে গভীরভাবে ভালোবাসেন এবং পার্টনারের যে কোনো চাহিদা বা অভিযোগকে গভীর ভালোবাসার সাথে গ্রহণ করেন। এ ধরনের জাতক কিন্তু বেস্ট হাজব্যান্ড মেটেরিয়াল বা বেস্ট ওয়াইফ মেটেরিয়াল হতে পারেন। ওভারঅল ইটস আ গ্রেট কম্বিনেশন টু গেট লাভ ইন লাইফ। তবে একটা বিষয় বলা যায়, যেহেতু আমি পজিটিভ এবং নেগেটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, তো শুধুমাত্র ভালো বিষয়গুলো বলে চলে যাব এই ধরনের উদ্দেশ্য আমার আজকে নয়। আমার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করে দেওয়া, যাতে আপনারা ভবিষ্যতের আগত বিপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। তো সেই জন্যে আমার আলোচনা এরকম যে এই মীন রাশির শুক্র অর্থাৎ মীন রাশিতে বসা শুক্র যদি কোনোভাবে রাহুর দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে পড়েন সেক্ষেত্রে জাতক কিন্তু নিজে কেবলমাত্র একজন পার্টনারের প্রতি লয়াল থাকতে পারেন না, এবং অপরদিকের মানুষটি যে তাকে গভীরভাবে ভালোবাসছে সেই ভালোবাসাকে তিনি ব্যবহার করতে শুরু করেন, এবং এরা বহু সম্পর্কে লিপ্ত হয়ে হতে পারেন যদি রাহুর কুপ্রভাব পড়ে। এসব ক্ষেত্রে দেখা যায় যে জাতকের জীবনে অগন্তি প্রপোজাল আসছে, প্রত্যেকটা প্রপোজালই পজিটিভ এবং প্রত্যেকটা প্রপোজালের মানুষটি কিন্তু তাকে নিয়ে সিরিয়াস। তো এসব ক্ষেত্রে জাতকের মধ্যে এক ধরনের প্রবল আত্মবিশ্বাস কাজ করে, এবং সেই আত্মবিশ্বাসকে নেগেটিভলি ব্যবহার করতে শুরু করে, এবং বহু সম্পর্কে একাধিক তো ভালো দুইয়ের অধিক বা
তার থেকেও বেশি সম্পর্ক তিনি একাধারে চালিয়ে যেতে পারেন যদি রাহুর প্রভাব থাকে। আমি সবার ক্ষেত্রে বলছি না, যাদের রাহু খুব নেগেটিভলি এই বিষয়টাকে আর কি অ্যাফ্লিক্ট করছে সেক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয় সেটাও বলা উচিত যে এই শুক্র অর্থাৎ এই মীন রাশির শুক্র যদি বৃহস্পতির দ্বারা কোনোভাবে অ্যাসপেক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষ কুণ্ডলীর দ্বাদশ ঘরের অর্থাৎ মোক্ষ হাউসের মীন রাশিতে থাকা শুক্র কিন্তু জাতককে অনেক সময় প্রবলভাবে ধার্মিকও করে দেয় এবং জাতকের জীবনে প্রেম প্রস্তাব বা সুযোগ এলেও জাতক সেসব সম্পর্ককে গ্রহণ করেন না, সেসব সম্পর্কে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেন না এবং এরা অনেক সময় প্রবল আধ্যাত্মিকতার দিকেও কিন্তু চলে যান, মানে এক্সট্রিম আধ্যাত্মিকতার বিষয় কিন্তু এদের মধ্যে দেখা যায়। এবং যদি কোনোভাবে কেতু এখানে ইনফ্লুয়েন্স করে শুক্রকে, তো সেক্ষেত্রে এদের রিলেশনের মধ্যে বারবার ব্রেকআপ বা রিলেশন সিরিয়াস রিলেশন জীবনে এলেও সেই রিলেশন টেকে না, এই ধরনের বিষয় দেখা যায়। সেক্ষেত্রেও এরা অধ্যাত্মর দিকে চলে যেতে একটা সময় পছন্দ করেন, এইরকম ছকও দেখা যায়। এবং সমস্ত ক্ষেত্রে আসলে পুরো কুণ্ডলী দেখার প্রয়োজন হয়ে পড়ে। শেষ হলো আমাদের আজকের আলোচনা। তো আজকের আলোচনাতে আমি ইচ্ছে করে শুধুমাত্র পজিটিভ বিষয়গুলো বলিনি, কারণ আমার মনে হয়েছে যে যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, যে সংখ্যক মানুষের আমার সাথে যুক্ত হচ্ছেন, তাদেরকে আমি যেটুকু পরিপূর্ণ জ্ঞান দেওয়া সম্ভব সেটা পজিটিভ এবং নেগেটিভ সমস্তটাই তাদেরকে দেওয়া উচিত, যাতে তারা পূর্ণ বিষয়টার জ্ঞান লাভ করতে পারেন। এবং যেটুকু সময় তারা আমার সাথে থাকছেন, তো সেক্ষেত্রে পুরো বিষয় তারা জানতে পারেন এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসতে পারে এরকম সম্ভাবনা ছকে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে যাতে জাতক বা জাতকের পরিচিত কেউ যদি এরকম কুণ্ডলিতে কোনো নেগেটিভ বিষয় থাকে, তারা আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে বা নিজেকে সংযত করতে পারে বা জীবনে কোনো প্র্যাকটিক্যাল রেমেডিকে এনে নিজের জীবনকে একটু বেটার, নিজের লাভ লাইফকে একটু বেটার করতে পারে। এটাই আমার উদ্দেশ্য ছিল। তো সেক্ষেত্রে আরেকটা বিষয়ে বলা উচিত, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কোনো একটা অবস্থান, যে সপ্তম ঘরে এটা আছে, বৃহস্পতি আছে, বা এই ঘরে এটা আছে, তো ফাইনালি বিবাহিত জীবন কীরকম হতে পারে বা লাইফ পার্টনার কীরকম হতে পারে। এক্ষেত্রে একটা বিষয় বলা উচিত যে পুরো ছকটা দেখা খুব প্রয়োজন। আপনারা যত বিষয়গুলো নিয়ে জানবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন, আপনারা বুঝতে পারবেন যে গোটা কুণ্ডলিটার মধ্যে সমস্ত গ্রহগুলোর অবস্থান প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক হয়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিভিন্ন যে গ্রহের জ্যোতি বা বিভিন্ন ঘরে অবস্থানের দ্বারা প্রত্যেকের জন্মকুণ্ডলী প্রত্যেকের থেকে আলাদা হয়। কোনো একজনের সাথে আপনি আরেকজনকে এক করতে পারবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে জন্মছকের কোনো অবস্থানই পুরোপুরি পজিটিভ বা পুরোপুরি নেগেটিভ হয় না। তো অনেকগুলো বিষয় এক্ষেত্রে হিসেব করতে হয়। তো সাথে থাকুন, নিশ্চয়ই আমি চেষ্টা করব বিষয়গুলো সম্বন্ধে আপনাদের আরও জানানোর, যাতে আপনারা নিজেরাই কিছুটা স্তর পর্যন্ত বিষয়গুলো নিয়ে জানতে পারেন। আরেকটা বিষয়, অনেকেই পার্সোনাল কনসাল্ট নেওয়ার কথা বলছিলেন, তো সেক্ষেত্রে আমি একটি মেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার থেকে পার্সোনাল কনসাল্ট নিতে পারেন এবং আমাকে যোগাযোগ করতে পারেন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। আমার সাথে থাকবেন, যুক্ত থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।